এখানে আমাদের আলোচনার বিষয় ওবিসি কেসের জন্য আটকে নিয়োগ। মূলত মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, এসএলএসটি, নিউ ডব্লিউবিসিএস 2025, পঞ্চায়েত, আপার প্রাইমারি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষা, সেখানে কিন্তু লেটেস্ট আপডেট যেটা আসছে যে ওবিসি কেসের জন্য পুনরায় আবার আটকে থাকলো নিয়োগ। তাহলে কবে থেকে শুরু হবে বা কী বিষয়, এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো যে 2024 সালের যে হাইকোর্টের রায়, সেখানে বলে দেওয়া ছিল 11 সালের পরবর্তী সময়ের যে ওবিসি সেটা বাতিল। সেইটাকে পুনরায় অ্যাকসেপ্ট করানোর জন্য, অর্থাৎ সেই ওবিসিগুলো যাতে ভ্যালিড থাকে, সেই জন্য কিন্তু বিভিন্ন কেস চলতে থাকে এবং সেটা নিয়ে কিন্তু 2 থেকে 2.5 বছর কেটে যায়, তার মধ্যে কোনো নোটিফিকেশান আসেনি বা এলেও পরীক্ষা হয়নি বা পরীক্ষা হলেও তার রেজাল্ট পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। এই মুহূর্তে নতুন সরকার গঠন হওয়ার পর যে বিষয়টা হলো সেটা হচ্ছে তারা ওই যে ওবিসি মামলা, যে 2011 সালের পরবর্তী ওবিসি, সেই বিষয়টা উইথড্র করে নিল কোর্ট থেকে। ফলে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল যে ওই ওবিসি মামলাটা থাকলো না, কিন্তু এখান থেকেই নতুন করে আবার সমস্যা শুরু হলো। 1 নম্বর বিষয়, এই নিয়ে মাননীয় রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন যে যেহেতু এখানে ওবিসি 11 সালের পরবর্তী ক্ষেত্রে যারা কমিউনিটি আছে তাদের অনেকেই ওবিসি ক্যাটাগরির মধ্যে আসতে পারেন, সেই জন্য সেই নিয়ে পুনরায় ভেরিফিকেশান, সেই নিয়ে কমিটি তৈরি হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিধানসভায় আগামীকাল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে একটা বিল আসছে। এটা একটা বিষয়, এটার জন্য কিন্তু নোটিফিকেশান বা পরীক্ষা আটকে থাকার কথা নয়, কারণ পরবর্তী ক্ষেত্রে এই অনুযায়ী যারা যারা অ্যাড হবেন তারা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাড হয়ে যাওয়ার পরে যে সমস্ত পরীক্ষা হবে বা যে সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন, তার পরবর্তী ক্ষেত্রে তারা এগিয়ে যাবেন। কিন্তু ঘটনাটা ঘটছে ওবিসি রিজার্ভেশন উইথড্র করে নেওয়ার পর যে বিষয়টা 100 রোস্টার চালু হয়েছে, সেখানে কিন্তু 7% রিজার্ভেশন দেওয়া হয়েছে ওবিসিদের জন্য, যেখানে টোটাল আগে ছিল 10 + 7 17%। এখান থেকে যে সমস্যা সেটা হচ্ছে এই প্রক্রিয়ায় কতগুলো বিষয় মাথায় রাখতে হবে যে 2011 সালের আগে যে সমস্ত ওবিসি ছিল তারা ভ্যালিড, বাকিরা ভ্যালিড নয়। এই প্রক্রিয়াটা বলে দেওয়া হয়েছিল যবে রায় দেওয়া 2024 সালের জুন মাসে, তখন বলা হয়েছিল এই মুহূর্তে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া চলছে সেখানে এই নিয়ম প্রযোজ্য হবে না, সেখানে তারা ওবিসি এ বি যেভাবে আছে সেভাবেই চাকরি পাবে বা সুযোগ পাবে, পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান এলে এটা মান্যতা দিতে হবে। কিন্তু সেই সময় তোমরা জানো বেশ কিছু পরীক্ষা সেই সময় নোটিফিকেশান এসে গিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তারা পুনরায় সেটাকে নিয়ে ওবিসি এ বি যেভাবে চেঞ্জ হয়ে গেছিলো আর কি, নতুন করে যে ওবিসি লিস্ট বেরোলো, রিভ্যালিডেশন করতে হচ্ছিলো প্রত্যেককে, সেই অনুযায়ী নতুন করে হলো। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু ওবিসি কেসটা উইথড্র করে নেওয়া হয়েছে, তাহলে এই মুহূর্তে যে 7% রোস্টার নতুন সরকার দিয়েছে সেই অনুযায়ী হবে কি না, এক্ষেত্রে একটা বিষয় 1 নম্বর ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে, প্রত্যেকে ব্যাপারটা ভালো করে বুঝবে। সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো জাজমেন্ট আসেনি। মনে রাখতে হবে ওখানে বলা ছিল যে সমস্ত নোটিফিকেশানগুলো বেরিয়েছিল এই সময়ের মধ্যে পরীক্ষা হয়েছে, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ বা অন্যান্য কিছু বা এসএলএসটি, ডাব্লিউবিপি, সেখানে কিন্তু বারবার একটা জিনিস উল্লেখ করা থাকছিল যে বিভিন্ন ওবিসি কেসের নাম্বার দিয়ে যে এইগুলোর ওপর নির্ভর করবে। এবার বিষয়টা যে ওইগুলোর ওপর কোনো রায় আসেনি, তাহলে কী হতে পারে এই নিয়ে অনেকে ভাবছেন। নতুন করে এই নিয়ে কিন্তু হাইকোর্টে কেসও হয়ে গেছে আলাদা করে। এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে সমস্ত রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টিং অথরিটি, যারা অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডিং অথরিটি, যারা রেকমেন্ডেশন দেন, WBSSC, WBPSC, WBBP, WBPRB, WBPRMS, এই সমস্ত রিক্রুটমেন্ট বডি তারা কিন্তু অপেক্ষা করছে সুপ্রিম কোর্ট যেদিন খুলবে আফটার সামার ভ্যাকেশান 13 জুলাই, সেদিন এই নিয়ে তারা জানাবেন। অবশ্যই রাজ্য সরকারও সেখানে থাকবেন। সমস্ত তথ্য জানার পর কীভাবে কী প্রসেসে এগুলো পুনরায় সমস্যা হবে না, অর্থাৎ দেরি হলেও যাতে স্বচ্ছভাবে সঠিকভাবে হয়, এই নিয়ে পুনরায় কেস না হয়, সেই জন্য রাজ্য সরকার বা অন্যান্য রেকমেন্ডিং বডির চেষ্টা করছে। ফলে এই সমস্ত পরীক্ষা হতে কিছুদিন সময় লাগবে, আর পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে রেজাল্ট বা নোটিফিকেশান সব এসে যাবে। কারণ বিষয়টা তোমরা বুঝতে পারছো যে যদি পুনরায় এটা নিয়ে আবার সমস্যা হয়, সেক্ষেত্রে আবার পরীক্ষা পিছিয়ে সেটা যাতে না হয়, সেই জন্য কিন্তু এই বিষয়ে সঠিক তথ্য সুপ্রিম কোর্টের কাছে একদম আইনি পরামর্শ বা প্রক্রিয়া নিয়ে তারপরে নতুন করে যে সমস্ত বিষয়গুলো পেন্ডিং হয়ে আছে বা নোটিফিকেশানগুলো প্রকাশ করবে। ফলে তোমাদেরকে আর হয়তো 2 সপ্তাহ মতো ওয়েট করতে হবে এই বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য।